কি ব্যাপার? কত আশা করছি যে আজকে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, তোমার সাথে একটু আদর করবো, যত্ন করবো, তোমার সাথে একটু মজা করবো। হ্যাঁ, 3টা ঘন্টা ধরে মুহের ভিতরে নিয়ে আদর যত্ন করলাম, কিছুই তোমার মেশিন দাঁড়াচ্ছে না। শুনো, এত হুঁতো আদর করছে দাঁড়ায় নাই, এখন একটু আদর করো, এখন মনে হচ্ছে দাঁড়াইবো। দেখো আমি আর 1 সেকেন্ডও পারবো না। তুমি এক কাজ করো, সবচেয়ে ভালো হইব তুমি ডাক্তারের কাছে যাও। তুমি এমন রাগ দাঁড়াইতেছো হ্যাঁ? তোমায় তো কইলাম আর একটা চেষ্টা করে দেখো, এবার মনে হয় দাঁড়াই। কোনো কথাই কইও না তুমি, আর তুমি আমার মনের ভিতরে আগুনটা জ্বালাইও না। তুমি শিগগিরই ডাক্তারের কাছে যাও, সবচেয়ে ভালো হইব। যাও, আমার কথাটা শোনো, না হলে কিন্তু তোমার সংসার কিন্তু আমি করবো না। না এমন কথা কয় না, অনেক শখ করে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইছি, এমন বউ যদি আবার চইলা যায় আমার কপাল হয়েছে জাড়া মারবো। জাটা মারবো না, স্যাপও দিব, চালু করে যাও। বউ, আমি কোথাও আবার ডাক্তারের কেমনে ঘুমো, শরম করবো না? ডাক্তারের যা কইবা যে আমার বউ 3টা ঘন্টা ধরে আমার জিনিসটা মুয়ের মধ্যে না আদর যত্ন করছে, আমার জিনিসটা একবারও দাঁড়া নাই, এই জন্য আমার বউ সংসার করবে না। ডাক্তারের কাছে সবকিছু কইতে হয়, রুগী যদি ডাক্তারের কাছে না কয় তাহলে ডাক্তার ওষুধ দিব কিভাবে? হ্যাঁ, বুঝতে পারছি তুমি কি কইতাছো। আইসা যাই, সে ডাক্তারের শরম ভাইঙ্গে এখন কই দেবো, বুঝতে পারছি। তাইলে তুমি থাকো, হ্যাঁ আমি কিন্তু এখনই চিকিৎসা নিয়ে আইতাছি। শোনো আমার জান পাখি, তোমার কি চেহারা কি সুন্দর, এলে কিন্তু তোমার লোকে বিয়ে বইছিলাম, কিন্তু ওই জিনিসটার লেগে আমার ভালো লাগে না। তুমি চালু করে যাও। আচ্ছা গেলাম তাহলে, হ্যাঁ যাই, ডাক্তারটা লাগিয়ে যাও। আচ্ছা তুমি টেনশন করো না, আমি এক্ষুনি দরজাটা লাগা যাইতেছি ডাক্তারের কাছে। চালু করে যাও। যাক, কামাইছি। আমার দাদা শ্বশুর কি সুন্দর চয়েস চেহারা, আমার দাদা শ্বশুরের লোকই কাজটা সেরে হালাই সবচেয়ে ভালো, কারণ ও তো ডাক্তারের কাছে গেছে, নিম্ন পক্ষে 2-3 ঘন্টা জায়গা লাগবো, আর আমার 1 ঘন্টা হলেই যথেষ্ট। তাড়াতাড়ি যাই দাদা শ্বশুরের কাছে। আহা রে, কিতিমের মতন ঘুমাইতেছে আমার দাদা শ্বশুর। চালু করে যায়, ঘুমনা ভেঙে হালাই। আমি জানতাম আমার জামাই যদি যদি লুঙ্গির উপর দিয়ে যদি এই জিনিসটা যদি বড় দেখা যেত, তাহলে ঠিকই আমার জামাইও আমার সাথে মনে হয় কি মজা করে কাম করতে পারতো, কিন্তু জিনিসটা তো দেখাই যায় না। আর আমার দাদা শ্বশুরের যে অবস্থা, ধর্ম না থাক, ধর্ম না। চোর না দাদা আমি দাদা না তো, এই যে আমি তো মনে করছিলাম চোর। আপনার নাতির কাছে আমি আর থাকবো না, আমি সংসার করবো না। কে 3টা ঘন্টা ধরে আপনার নাতির মুহের ভিতরে নিয়ে আদর করলাম, কিছুতেই এই যে এমন হয়েছে এমন হইলো না। ভাবছিলাম আজকে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে জামাই একটু আদর করবো, যত্ন করবো, বইটা না নেবো, একটু এবারে শান্তি মতো দেবো, কিন্তু পারি নাই। এই যে হনো নাতি নাতবউ, কিছু কিছু সময় না অভিমান করে, অভিমান বুঝছো, অভিমান আবার ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাইব। হুদাহুদি আমার নাতির সংসারটা ছেড়ে যাইবে আগে দাদা। আর দেখো একটা কথা কই, আমার নাতি ছাড়া আর তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তোমার দাদি শাশুড়িটা কবে দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার মায়াতে পরিয়াতে আমি 2টা ভাত খাই। আর তুমি যদি এই সংসার ছেড়ে চলে যাও, আমার কেডা খাতির যত্ন করবো? দাদা আমার মুখ বলে একবার মনের চোখ দিয়া তাকায় দেখেন, আমার মন কি চাইতেছে দাদা। আরে ওই কথা কই না, ওই তোমার দাদি শাশুড়ি ওই কথা কতে কতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। তোমার তো দুঃখ আর তারও ছিল জ্বালা, সে সহ্য করতে পারতো না আমাক। যখনই তার কাছে যাইতাম
মনে হাফ ফেল করতো। চিন্তা করতেছি আমার নাতিরে যদি আমার মতো করি তুমিও তো বেশি দিন বাঁচবা না। না দাদা, এত কিছু কইেন না। আপনার কথা করলার মতো তিতা তিতা লাগতেছে। ওই যে কইতেছেন বাসা মরা হচ্ছে পরে, আগে আমারে আপনারা যে ই দিয়ে মেশিনটা দিয়া আমার ঠান্ডা করেন, তারপরে ওই কথা চাল করে এই দাও, এই তো রেডি হয় নই দাদা। খালি লুঙ্গি পিনছেন, খালি লুঙ্গি আঙ্গান আঙ্গায় মনে করেন যে দাদা আমারে ঢুকাইয়া দেন দাদা। আপনি বয়স হলে কি হবে, কিন্তু না, আপনি আসলে খুবই একটা ভালো লোক। মানে এখনো যে আপনি একবারে জোয়ানের বাবা। শোনো, আমি জোয়ানের বাবা ঠিক আছে, আমার নাতির সংসার ছেড়ে যাবে না। তোমার যখন সুখ লাগে আমার কাছে আইও, তোমার আমি সুখ দেবো। আর আমার নাতিরে ধীরে ধীরে চিকিৎসা করুন, ওরেও চিকিৎসা করুন, আমি তোমার সুখ দিতে থাকুম। যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাবো আমার নাতি থাকবো আমার মতো স্টপ। ওরে তো আমি চিকিৎসা করার লাগে ডাক্তারের কাছে পাঠাইছি, এই ফাঁকি তো আপনার কাছে আইছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে ডাক্তারের কাছে পাঠাইবা আর এই ফাঁকে আমার কাছে আসবা। তুমি না আমার পুরানো যৌবন তাজা করে দিয়ে গেলা। তোমার দাদি শাশুড়ি মরার পরে কারো কাছে যাই নাই, কষ্ট নিয়ে বেঁচে আছে। এমন আর আমি কষ্ট করুম না। মাঝে দেখো এমন ফাল পাড়তেছে, আর দুইটা হাতে দাদা সুন্দর করে ধুয়ে আসেন। দিয়ে আসবো। হ্যাঁ ধুয়ে আসেন, রেস্ট নেন। আর আমি যা শুয়ে থাকি গা, বোঝেন না আবার কোন সময় আবার আমার জামাই ডাক্তারের কাছ থেকে আয়া পড়বো। যাই গা দাদা, আচ্ছা যাও, টাটা। মাঝে মাঝে আইসো। আচ্ছা আয়া